কিছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। বৃষ্টির জল খাবে তার মতন জানো। आज হচ্ছে আমাদের ট্রিপের থার্ড ডে অ্যান্ড আমরা চলে এসেছি উডুপির শ্রীকৃষ্ণ মন্দিরে দর্শন করতে। সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল, জাস্ট মনে হচ্ছিল আজকে আমাদের আর দর্শন করা হবে না, কিন্তু ম্যাজিক্যালি ঠিক 8:30টার দিকে বৃষ্টিটা বন্ধ হওয়ার পর আমরা রেডি হয়ে ফটাফট চলে এসেছি দর্শন করতে। কাল যেহেতু জন্মাষ্টমী ছিল তাই পুরো উডুপিতে আমরা সেই উৎসবের ফিলটা পাচ্ছিলাম। উডুপির এই কৃষ্ণ টেম্পলকে কৃষ্ণ মঠও বলা হয় অ্যান্ড দিস টেম্পল ওয়াজ ফাউন্ডেড ইন 13th century বাই সেন্ট মাধবাচার্য। অ্যান্ড এই টেম্পলের একটা ইউনিক জিনিস আছে, এখানে যে কৃষ্ণের যে মূর্তি আছে, লর্ড কৃষ্ণের যে আইডলটা আছে, ইট ইজ ফেসিং ওয়েস্ট। যারা দর্শন করে ওরা কিন্তু কোনো দরজা দিয়ে দর্শনটা হয় না, এটা বেসিক্যালি একটা জানালা আছে, এটা কান্নাড়াতে কানাকানা কিন্ডি বলে, ওই জানালা দিয়ে দর্শনটা হয়। তো স্টোরিটা হচ্ছে বেসিক্যালি কনক দাস বলে একজন ডিভোটি ছিলেন, গ্রেট ডিভোটি। ওনাকে এখানে এই মন্দিরে দর্শন করতে ঢুকতে দেওয়া হয়নি, যার জন্য শ্রীকৃষ্ণ নাকি ওনাকে দর্শন দেওয়ার জন্য মূর্তিটা ঘুরে গেছিল, তাই জন্য এখনও লোকে জানলা দিয়ে দর্শনটা করে। আরেকটা রিচুয়াল হচ্ছে এখানে ছেলেদেরকে টি শার্টটা রিমুভ করে তারপরে দর্শন করতে ঢুকতে হয়। তো অসাম এক্সপিরিয়েন্স ছিল। আর যেহেতু জন্মাষ্টমীর পরের দিন এসেছি, তো এখানে গীতা পাঠ হচ্ছিল, অনেক রকমের কীর্তন হচ্ছিল, মানে অসাধারণ লেগেছে। ইট ওয়াজ সো ম্যাজিক্যাল অ্যান্ড উই ফেল্ট দ্য ডিভাইন গ্রেস অফ শ্রী লর্ড কৃষ্ণ। উই আর ট্রুলি ব্লেসড আমরা এই দিনে এখানে আসতে পেরেছি। আমাদের দর্শন হয়ে গেছে, 1 ঘন্টার মতো টাইম লাগলো। ভেতরে তো অ্যালাউড না ফটোগ্রাফি, বাট যতটা পেরেছি ভিডিওস নিয়েছি। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিন আমরা এই দর্শনটা করতে পেরেছি। সকালে এত বৃষ্টি হয়েছে বলে সব লেট হয়ে গেছে, নাহলে আমরা এটা সকাল সকালই যেতাম। সিনেমা শুটিং হচ্ছে মনে হচ্ছে। মালপে বিচে শুটিং, ও মাই গড, লুকস সো নাইস। পুরো ক্লাউডি স্কাই, we are at Malpe beach. জল বেড়ে গেছে, খুব রাফও হয়ে গেছে। আমরা এখানে পটেটো টুইস্টার খাবো। হয়ে গেছে, হ্যাঁ বানাচ্ছে এখন। অসাম লাগছে, দারুণ ওয়েদার। আনছি ওরকম ক্লিয়ার স্কাই আর ওরকম ভিউজ পাচ্ছি না, গ্রিন ওয়াটার্স পাচ্ছি না। হ্যাঁ নিয়ে নাও তুমি, নিয়ে নাও নিয়েছো। তেরে বৃষ্টি যেটাকে বলে সেটা হচ্ছে তেরে বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। আমরা খাওয়ার জন্য বেরোতেও পারছি না। এই যে আনিস, যার খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, বৃষ্টির জল কালেক্ট করছে। ওই যে বীজ দেখা যাচ্ছে, কিন্তু আমরা বীজ পর্যন্ত যেতেই পারছি না, এত বৃষ্টি। চলো ব্যাক ক্যামেরা। আমরা লাঞ্চ করতে বেরিয়েছি 2:20 বাজে, 2:20 PM। এত বৃষ্টি হয়েছে, সেই শ্রীকৃষ্ণ টেম্পল থেকে ফিরে আসার পর আমরা বেরোতেই পারছিলাম না, প্রচন্ড বৃষ্টি হয়েছে। এখন আর হ্যাঁ ফাইনালি বেরোতে পেরেছি। কোথাও একটা ভালো করে লাঞ্চ হবে। আজকে লাস্ট ডে আমাদের উডুপিতে, ইনফ্যাক্ট ট্রিপেরও লাস্ট ডে। না, ট্রিপের লাস্ট ডে কালকে। কালকে কি হবে? কালকে তো আমরা রিটার্ন করছি। আচ্ছা ঠিক আছে, কালকে রিটার্ন জার্নি, বাট চলো কালকে ট্রিপের লাস্ট ডে। ওইখান দিয়েই চলো, আগম্বে দিয়ে আবার ফেরত যাই, আবার ওরকম ওয়েদার পাবো। তো সিরিয়াসলি মানে কালকে আমরা 11:30টার সময় যখন ঢুকেছি উডুপিতে, সত্যি খুব ভালো ওয়েদার পেয়েছি আমরা, ওই জন্য কিছুটা হলেও ঘুরতে পেরেছি। কিছুটা না, অনেকটাই ঘুরতে পেরেছি। আজকে জাস্ট কিছুক্ষণের জন্য স্টপ হয়েছিল বৃষ্টি, তখন আমরা শ্রীকৃষ্ণ টেম্পলে দর্শন করে চলে এসেছি, ব্যাস তারপর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই হচ্ছে ওয়েটিং ইন লাইন। ফাইনালি সিট পেয়েছি এখানে। এই কলা পাতায় খাবো, ভিড় দেখো খালি।
এখানে খুব ভালো ফিশ পাওয়া যায়। ফিশ কে খেতে বসছে? অনিশ দেবনাথ। সব প্রচন্ড তৈরি গরম। খেয়ে বলো কেমন খেতে। ভাবো কালকেও আমরা খেয়েছি আঞ্জল ফিশ, কত ছোট। টাইম হচ্ছে 3:40 PM। আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। ডেস্টিনেশন হচ্ছে মারওয়ান্তে বিচ। এখান থেকে 50 কিলোমিটার্স বলছে, 51 মিনিটস টাইম লাগবে। আর এরকম অবস্থা বাইরে, সারাদিন ধরে আজকে বৃষ্টি পড়ছে। একটা আইল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছি, দেখো ম্যাপ দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কি নাম ছিল নদীর? পঞ্চগঙ্গাবল্লী। পঞ্চগঙ্গাবল্লী। আইল্যান্ড থেকে বেরিয়ে এসে আবার ব্রিজ দিয়ে কানেক্ট হয়ে আবার মেইনল্যান্ডে চলে যাবো। নদীর মধ্যে দিয়ে অনেকগুলো আইল্যান্ডস রয়েছে এখানে। আর 11 কিলোমিটার বাকি। কি স্পিডে এলাম, ভুলে গেলাম চাকরা। বৃষ্টি থামছেই না, একটু বৃষ্টিটা থামতে হয়। টাইম যাচ্ছে, বৃষ্টি বেড়ে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে আর সমুদ্র। এটি হচ্ছে সে ফেমাস মারওয়ান্তে বিচ, যেখানে গোল গোল করে রক ফর্মেশন রয়েছে। কিছু দেখতে পারবো না মনে হচ্ছে। এগুলো তো মনে হচ্ছে সমুদ্রে ভেসে দিয়েছে নাকি জলে। মারওয়ান্তে বিচ, গাড়িতে বসে বসে ভিজে যাচ্ছি। আর এটা হচ্ছে মেইন রোড। আমরা মারওয়ান্তে বিচ চলে তো এসছি, কিন্তু ওয়েদারটা জাস্ট দেখো, এত বৃষ্টি পড়ছে গাড়ি থেকে বেরোতেই পারছি না। সেই বিচেস যেটার ছবি আমরা দেখতে পাই, কিন্তু এই মুহূর্তে ওটা বেসিক্যালি ড্রোন শট বলে এত সুন্দর লাগে দেখতে। বাট এই মুহূর্তে ওয়েদার এত খারাপ, কিছুই বুঝতে পারছি না। ও এখানে দড়ি নেই না? এখানে তাও একটু দেখা যাচ্ছে। এত জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, বেরোতেই পারছি না। পুরো ভিজে যাবো বেরোলে। বাট একটাই ভালো জিনিস, মেন রোডের পাশে বিচ, তাই গাড়ি থেকে বসে বসে দেখতে পাচ্ছি। আমরা চলে তো এসেছি মারওয়ান্তে বিচ, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে, আমার বেরোতে ইচ্ছে করছে না। এতবার করে ভেজা হয়ে গেছে আমাদের। ছাতা থাকবে না, রেনকোট পরতে হবে, পঞ্চ পরতে হবে। তারপরে সেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি। দেখো গোড় বাইরে গেছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। এতবার করে ভিজতে ভালো লাগছে না, সে তখন থেকে আগুন বেশ যেদিন থেকে গেছি সেদিন থেকেই ভিজছি। ছাতা বন্ধ হচ্ছে না। আরে একটুখানি ভিজে যাও, কি আছে, বেশি বাঁচতে গেলে বেশি ভিজে যাবে। তুই ওখানে কি সত্যি সত্যি আইসক্রিম দিচ্ছি? হ্যাঁ, কি বৃষ্টি বলতে আইসক্রিম দিচ্ছি? কিছু আনেনি। We are planning to have ice cream. তোর কাশি হয়েছে তো, ওই জন্য আমরা ভিডিও করছিলাম যখন ঢুকছিলাম। এত কষ্ট করে বৃষ্টিতে ভিজতে আসতে আসতে ইচ্ছে করছে না। না, বেশি জোর হলে ইচ্ছে শুধু করে। মারওয়ান্তে আমি সামনে দেখছি, আর যেরকম ছবি অ্যাকচুয়ালি হয় সেটা চোখ বন্ধ করে ভেবে নিচ্ছি। এখন দেবে মারওয়ান্তে অ্যাকচুয়াল, মারওয়ান্তে রিয়েল, মারওয়ান্তে Rainy season, এক্সপেকটেশন এন্ড রিয়েলিটি। রেইনি সিজন বলেই রসা। ঠিক আছে, আসতে পেরেছি। এই বেশি ফাইনালি বেরিয়েছি গাড়ি থেকে। একটু মনে হলো বৃষ্টি ধরেছে। এই দেখো
সুন্দর লাগছে। অসাধারণ জায়গা মারবান্তে। এখানে অনেক হোটেলসও আছে একদম ন্যাশনাল হাইওয়ের উপরে থাকার জন্য, বাট এখানে সেরকম মানে হট অ্যান্ড হ্যাপেনিং না যেরকম মালপে ছিল। মাটির হাঁড়িতে সোডা বানিয়ে দেবে না, এটা গলি সোডা না, এটা অন্যরকম সোডা বানাচ্ছে। দেখো ওইটার মধ্যে লঙ্কা আছে, পুদিনা আছে। नींबू वाइनारी सोडा माटिर हाड़ीते सोडा खेয়েছো वाओ चाय दे ड्रिंकिंग ঝাল ঝাল লঙ্কা খেয়েছি একটা। মাটির হাঁড়িতে দিচ্ছে না, আরো বেশি টেস্ট দেবে। এটা কি হাঁড়িটা নিয়ে যেতে পারবে নাকি ফেরত দিতে হবে? দেখে মনে হচ্ছে ফেরত দিতে হবে। দামটা জেনে বলছি, এখন জানি নি। 30-40 টাকা তো হবে। হ্যাঁ, হাঁড়িটাই তো 10 টাকা দাম। ওরে চলে যাবে। এটা হচ্ছে উডুপির ফেমাস গোলি বাজি। জানি না কি জিনিস, ফার্স্ট টাইম খাচ্ছি, দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে। দেখছি, এই দেখো, আমি ঠিক বুঝতে পারছি না কি জিনিস, বাট টেস্টি অ্যান্ড খুব ফ্লেভারফুল। এই চাটনিটা স্পেসিফিক্যালি খুব টেস্টি খেতে। এটাকে কি বলে? ভেলপুরি, মুড়মুড়া, মুড়মুড়া রেনকোট পরে। সো আমাদের মারবান্তে বিচ বলবো ঘোরা হয়ে গেছে, যেমনই হোক অ্যাটলিস্ট দেখেছি তো, জাস্ট এটা ভেবেই খুব ভালো লাগছে। আজকে সকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল, বেসিক্যালি আমাদের প্ল্যানে আজকে ছিল শ্রীকৃষ্ণ টেম্পল ভিজিট করব, আর যদি পসিবল হয় মারবান্তে বিচ বা পাদুবিদ্রি বিচ, দ্যাট ইজ দ্য ক্লিনেস্ট বিচ অফ উডুপি, ওটা যাব। বাট দুটো ডিরেকশনে আর অনেকটাই ডিস্টেন্স। তো যেরকম বৃষ্টি শুরু হয়েছিল মনে হয়নি যে আমরা কোথাও যেতে পারবো, বাট বাই দ্য গ্রেস অফ লর্ড কৃষ্ণা আমরা টেম্পলও ভিজিট করেছি, আর আফটার লাঞ্চ আমরা মারবান্তে বিচও গেলাম। তো বেসিক্যালি যখন আমরা টেম্পলটা ভিজিট করে ফিরে এসেছি, তারপরে এত জোর বৃষ্টি শুরু হয়েছিল, অ্যাজ এ ভগবান শুধু আমাদেরকে ওই উইন্ডোটা দিয়েছিল যে যাও তোমরা দর্শন করে আসো। তো ওটা আমাদের হয়ে গেছে। তারপরে ওই বৃষ্টির মধ্যে বেরিয়ে আমরা লাঞ্চ করেছি, খুব ভালো খাবার খেয়েছি। তারপরে আর গৌর বললো যে চলো একটু মারবান্তে বিচ ঘুরে আসি, ওইখান থেকে 50 কিলোমিটার ছিল, বাট যেহেতু ন্যাশনাল হাইওয়ে তাই জন্য আমরা 1 ঘন্টা চলে গেছি। ওইখানে গিয়ে বেশ ভালোই টাইম কাটালাম। তো অল ইন অল ডে 3 আমাদের খুব ভালো কেটেছে। মানে ভাবতে পারিনি যে এরকম একটা বর্ষার দিনেও আমরা এত ভালো ঘুরতে পারবো, থ্যাঙ্কস টু গৌর। তো আমাদের ডে 3টা খুব ভালো কাটালাম। এরকম বৃষ্টিতেও আমরা এত ভালো মেমোরিজ নিয়ে ফিরছি। তো বেসিক্যালি আজকে আমাদের লাস্ট ডে অফ আর ট্রিপ, আই উড সে। কালকে আমরা এখান থেকে ব্যাঙ্গালোর রিটার্ন চলে যাব, বাট উই হ্যাভ আ ব্যাগ ফুল অফ মেমোরিজ। ইট ওয়াজ অ্যান অসাম ট্রিপ, খুব ভালো কাটালাম। অনেক কিছু করতে পারিনি, দ্যাটস ফাইন। আবার আসবো আমরা উডুপি কোনো সময়, যখন ভালো ওয়েদার হবে, যখন মানে ক্লিয়ার স্কাই হবে, যখন সি ইজ অ্যাভেলেবল টু আস। এই মুহূর্তে তো আমরা সমুদ্রে সেরকম যেতেই পারিনি, বাট দ্যাটস ওকে। উই আর ভেরি হ্যাপি উইথ আওয়ার ট্রিপ অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।